কলবের একটা গুণাবলী হচ্ছে আবির্ভূত বস্তুর অনুভূতি। আবার কলব এমন একটি আবির্ভাব স্থল যাহা স্বীয় আবির্ভূত বস্তুর প্রতি আকৃষ্ট হয়। আবির্ভূত অর্থাৎ আবির্ভূত হচ্ছে কে? আল্লাহ পাকের এসেম সিফাত সমূহের আবির্ভাব হতে পারে, আল্লাহ পাক জাত পাকের আবির্ভাব হতে পারে। তো এই আবির্ভূত বস্তুর অনুভূতিটা কিন্তু কলবে আছে, এবং এই আবির্ভূত বস্তুর প্রতি আকর্ষণ এটাও কলবের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য। এবং এই দুই বৈশিষ্ট্য থাকার জন্য এই অনুভূতি আছে তার, এবং সে এই আবির্ভূত বস্তুর প্রতি সে যদি আকৃষ্ট হয়, এই দুইটা গুণাবলীর জন্য তার উন্নতির জায়গাও কিন্তু এখানে থাকে। আবির্ভূত বস্তুর প্রতি সে যখন আকৃষ্ট হয়, এর প্রেমে ভালোবাসায় সে যখন আকৃষ্ট হয়, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যে যাকে ভালোবাসে সে তার সঙ্গে, আল মারু মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সঙ্গে। এই হাদিসের কথা কিন্তু মক্তবা শরীফে অনেক জায়গায় এসেছে। এই ভালোবাসার সম্বন্ধে হেতু সে কিন্তু আকৃষ্ট হয়ে তার কিন্তু তখন উন্নতি হয়। বরং মুহাম্মদ আল-বিসানি রাহমাতুল্লাহ বলছেন, বরং এটা হয়ে থাকে। কিন্তু আরশ হচ্ছে এর বিপরীত। আকর্ষণ লাভের সে হচ্ছে আকর্ষণ শূন্য, তার এই আকর্ষণটা কিন্তু নাই। আল্লাহ পাকের জাত পাকের আবির্ভাব হয়, এসেম সিফাত সমূহের আবির্ভাব হয়, এবং এই কলবের যে আবির্ভাব, কলবের যে আকৃষ্টতা, এটার কথাই বলা হচ্ছে যে সে যদি আল্লাহ তাআলার এসেম সিফাতকে ভালোবাসে, তাহলে সে তাহার সঙ্গে আছে। আবার সে যদি পবিত্র জাত পাককে ভালোবাসে, তাহলে সে তাহার সহিত অবস্থান করে এবং এসেম সিফাত সমূহের ভালোবাসাকে অতিক্রম করিয়া যায়। কলবের কিন্তু দুটাই করারই কিন্তু সুযোগ আছে। আল্লাহ পাকের এসেম সিফাত সমূহের ভালোবাসার রঙে সে রঞ্জিত হতে পারে, আল্লাহ পাকের পবিত্র জাত পাকের রঙে রঞ্জিত হতে পারে। কিন্তু আরশের কথা বলা হচ্ছে, পক্ষান্তরে পবিত্র আরশ আর বিপরীত। এসেম সিফাত সমূহের সংমিশ্রণ ব্যতীত নিছক জাতের আবির্ভাব তাহার ভাগ্যে সংগঠিত নয়। অর্থাৎ তাহার যে আবির্ভাব যেটা হয় সেটা হচ্ছে এসেম সিফাত গুণাবলী, নাম এর যে, আর হচ্ছে আল্লাহ পাকের পবিত্র জাত, সব কিছু সংমিশ্রণ হচ্ছে আরও সেই সৌভাগ্য। আর আল্লাহ পাকের পবিত্র জাত তার এসেম সিফাতের থেকে আরো উত্তম না? আল্লাহ পাকের পক্ষ থেকে যে তাজাল্লি বর্ষিত হয়, এসেম সিফাতের যে তাজাল্লি, আর যে পবিত্র জাতের তাজাল্লি, পবিত্র জাতের তাজাল্লি আরও বেশি নৈকট্যদায়ক না? আরও বেশি নৈকট্যদায়ক। যে কারণে আমাদের তরিকার সালেকগণ যখন এই সুলুকের এই সমস্ত পর্যায়ে যখন অতিক্রম করে, বিভিন্ন যে আমরা যে নিয়তের কাগজে আমরা দেখি ফয়েজ তাজাল্লি জাতি আতা হয়, মানে এই তরিকার নজর হচ্ছে কিন্তু পবিত্র জাতের দিকে। জাতের দিকে এরকমই তাদের নজর, অন্য কোনো কিছুতেই তারা তৃপ্ত হয় না। এই যে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার শ্রেষ্ঠত্বের কিন্তু এটাও একটা কারণ, যে সুলুক আত্মিক যে ভ্রমণ করে এই এসেম সিফাতের ছয়ের এগুলোকে কিন্তু সংক্ষিপ্ত করে নেয়।
এবং তার লক্ষ্য হচ্ছে পবিত্র জাতের দিকে সবসময়। যে কারণে আমরা তরিকায় যখন বায়াত হয়, বায়াতের সময় একটা দোয়া শিখিয়ে দেওয়া হয় না? এই দোয়াটা কি? ইয়া ইলাহি মকসুদ মেরা তুহি রেজায়ে তেরি মুস্কো রহমত মোহব্বত মারিফত নসিবাত। আমার মকসুদ হচ্ছে তুমি, তোমার সন্তুষ্টি, তোমার মহব্বত, তোমার মারিফত আমাকে দান করো। সুতরাং এই আজীবন হলো আমাদের নজর হচ্ছে কিন্তু রাখতে হবে ওই জাত পাকের দিকে। এবং এই সিলসিলার পিরানে কেরামদের যে আখলাক, ওনাদের যে চিন্তা চেতনা, ওনাদের যে তরিকার যে শিক্ষা পদ্ধতি, এই মূল জিনিস কিন্তু হচ্ছে এটাই, জাত পাকের দিকে হচ্ছে মূল নজর। তো সুতরাং এখানে আমরা জানলাম যেটা, সেটা হচ্ছে যে এই মানুষকে যে সৃষ্টি করা হয়েছে 10 লতিফার সমন্বয়, একটা হচ্ছে সূক্ষ্ম জগৎ আর একটা হচ্ছে স্থূল জগৎ। স্থূল জগতের সঙ্গে সম্পর্কিত হচ্ছে আগুন, পানি, মাটি, বাতাস এবং নফস। এবং সূক্ষ্ম জগৎ হচ্ছে কল, রূহ, সের, কফি, আখ্যা। এই সূক্ষ্ম জগতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ লতিফা হচ্ছে এই কল। এই কলবের যে কি বিস্ময়কর যোগ্যতা আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, যে যদিও এটা আরশতুল্লাহ বলা হচ্ছে, কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে কিন্তু এখানে এত চমৎকারভাবে দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দেদ আল ফিসানি শাইখ আহমদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এটা কি ওনার নিজস্ব এলেম নাকি আল্লাহ পাক দান করেছেন ওনাকে? আল্লাহ পাক দান করেছেন। ওনার মাধ্যমে কিন্তু পরবর্তীতে আমরা এটা জানতে পারছি, তাই নয় কি? উম্মতে মুহাম্মদীতে যত আল্লাহ পাকের প্রিয় ভাজন আসছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাইরে কি নাকি তারা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করতে সক্ষম হয়েছেন বলেই ওনারা কিন্তু আল্লাহ পাকের প্রিয়ত্ব অর্জন করতে পেরেছেন। ওনারাই হচ্ছেন খাঁটি নায়েবে নবী। ওনারাই হচ্ছেন যাদের শানে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, তা আমার উম্মতের আলেমগণ বনী ইসরাঈলের নবীদের সমতুল্য। উলামা উম্মতি কানা আম্বিয়ায়ে বনী ইসরাঈল। উলামায়ে উম্মতি কা আম্বিয়ায়ে বনী ইসরাঈল। ওনারাই কিন্তু হচ্ছেন প্রকৃত আলেম। কারণ এলেম হচ্ছে দুই প্রকার, জবানি এলেম, কলবি এলেম। ওনারা কিন্তু আল্লাহ পাক ওনাদেরকে এই খাসভাবে এই উভয় অংশের এলেমই দান করেছেন। দান করেননি? মুজাদ্দেদ আল ফিসানি শাইখ আহমদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি কি ছিলেন? 17 বছর বয়সে উনি ওনার বাহ্যিক যাবতীয় এলেম অর্জন উনি শেষ করে ফেলেছিলেন। উনি ছিলেন মুস্তাহিদ মুহাদ্দিসের, উনি যেমন ছিলেন মুহাদ্দিস, উনি ছিলেন মানে এই সমস্ত মুহাদ্দিস যে সিলসিলা, সেখানে ওনাকে পাওয়া যায় না? পাওয়া যায়। ভারতীয় উপমহাদেশের সকল সিলসিলা ওখানে এইরকম শানদার উনি এলেম ওনাকে আল্লাহ পাক দান করেছিলেন। আর তরিকার দিক থেকে কীরকম? সব তরিকার যত মশহুর তরিকা আছে সব তরিকার নিসবত ওখানে যে যুক্ত হয়েছে। পরবর্তীতে যখন উনি নকশবন্দি তরিকায় বায়াত হলেন, তখন উনি দেখলেন এই তরিকাটাই হচ্ছে সবচেয়ে সহজ, সুন্নতের পূর্ণ অনুকূল, এবং এই তরিকা হচ্ছে নিকটবর্তী তরিকা। আল্লাহ পাকের কাছে পৌঁছানোর রাস্তা তো অনেক দূরের পথ, অনেক দূরের পথ না, নিকটবর্তী। এটা নকশবন্দি তরিকার ইমাম মুজাদ্দিদ শাইখ বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমাতুল্লাহ বলছেন এই তরিকা হচ্ছে সবচেয়ে নিকটবর্তী তরিকা। তো সুতরাং এই তরিকার যাবতীয় রকমের
সব তরিকার নিয়ামত আমালিয়াত এবং বাহ্যিক এলেমের যে নিয়ামত আমালিয়াত ওনাকে আল্লাহ পাক দান করেছিলেন। ওনার মাধ্যমে কিন্তু আমরা এই মুক্তবাদ শরীফের মাধ্যমে এই এলেম কিন্তু আমরা জানতে পারছি, তাই না? আল্লাহ পাকের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং এই জন্য আমরা আল্লাহ পাক ওনাকে আল্লাহ পাকের পক্ষ থেকে অতি উত্তম পারিতোষিক প্রদান করুন, সেই দোয়াও আমরা করি। আর সেই সঙ্গে এই যে কল হচ্ছে আল্লাহ পাকের আরশ তুল্য, এবং যেহেতু কলবের কিন্তু আরও অতিরিক্ত কিছু যে গুণাবলী, যে আবির্ভূত বস্তুর অনুভূতি যেমন তার হয়, আবার আবির্ভূত বস্তুর আকৃষ্টতা এটাও কিন্তু তার হয়। এই গুণাবলীর জন্য তার উন্নতির জায়গাও হয় এবং এই মহব্বত ভালোবাসার রঙে সে রঞ্জিত হয়। তো সুতরাং এই ভালোবাসার রঙে তো আমাদেরকে রঞ্জিত হতে হবে না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে যাকে ভালোবাসে সে তার সঙ্গে। আল্লাহ পাকের সঙ্গে যদি আমাদের এই ভালোবাসার সম্পর্ক প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে কি করতে হবে? এই সবচেয়ে সহজ বুদ্ধি কি? আল্লাহ পাক যে মানুষকে পাঠালেন দুনিয়াতে, কত মুখাপেক্ষিত করে দিলেন, কিন্তু আমরা এই যে সৃষ্টিগতভাবে যদি দেখি, এত নিখুঁত এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন মানুষকে, এত নিয়ামত দিয়ে, আবার মুখাপেক্ষিত দিয়ে দিয়েছেন। মানুষ হচ্ছে আবার অসহায় করে পাঠিয়েছেন, কিন্তু আবার সেই ক্ষেত্রে আবার কি করেছেন? এমন অনুগ্রহ দিয়ে দিয়েছেন তার সঙ্গে মানুষের মাঝে রাহবার হিসাবে আল্লাহ পাকের প্রিয় ভাজনদেরকে জুড়ে জুড়ে পাঠিয়েছেন। এরাই হচ্ছেন নবী রাসূল, যারা আল্লাহ পাকের অত্যন্ত প্রিয়, যারা শয়তান থেকে তাদেরকে সুরক্ষা দিয়েছেন, তাদেরকে মাসুম হিসেবে রেখেছেন, যেন নিঃসন্দেহে নিঃসংকোচে তাদেরকে মানুষ অনুসরণ করতে পারে। আবার কি করেছেন? যে তাদেরকে ভালোবাসে সে তাদেরকে ভালোবাসার মাধ্যমে আল্লাহ পাকের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক হয়। ভালোবাসার সম্পর্ক হতে কি হয়? তার পরিশুদ্ধি হয়, পবিত্রতা লাভ হয়। পবিত্রতা লাভ হওয়ার প্রেক্ষিতে সে তখন বাহ্যিকভাবে পাশাপাশি অভ্যন্তরীণভাবে পূর্ণ একাগ্র চিত্তে আল্লাহ পাকের ইবাদত করতে পারে, বন্দেগী করতে পারে, আল্লাহ পাকে স্মরণ করতে পারে, আল্লাহ পাকের সঙ্গে তার প্রেম ভালোবাসার সম্পর্ক হয়। তখন সে যে উদ্দেশ্যে দুনিয়াতে এসেছে সেই উদ্দেশ্য সফল হয়, তার জামাটাও তখন সফল হয়। তো সুতরাং এই আল্লাহ পাকের প্রিয় ভাজন যারা, তাদের অনুসরণ করতে হয়। নবীরা যখন পর্দা করেন তখন কারা থাকে? যারা ওনার প্রতিনিধি থাকে না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে আজমাইনরা ছিলেন, ওনারাও যখন চলে গিয়েছেন তাবেঈনরা ছিলেন, ওনাদের পরে তাবেঈনরা ছিলেন, এবং এই আল্লাহ পাকের প্রেম ভালোবাসা পাওয়ার যারা এই পথের যারা খাদেম, এই আউলিয়া কেরাম, তারা কিন্তু এই পথের খেদমতকারী, যুগ যুগান্তরে মানুষকে এই ভালোবাসার সঙ্গে যুক্ত করে দিয়েছেন। তারা যেমন তাদের শিক্ষকের কাছ থেকে এই ভালোবাসার সঙ্গে যুক্ত হয়েছেন, এই ভালোবাসা লাভ করেছেন, পরবর্তী জামানাকে এই দায়িত্ব পৌঁছিয়ে দিয়েছেন। তো সুতরাং এই নিয়মের প্রতি, এই আল্লাহ পাকের এই কানুনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে না? শ্রদ্ধাশীল হতে হবে, সবাইকেই আশাদারী হতে হবে আল্লাহ পাকের এই প্রিয়ত্ব অর্জনের জন্য। কারণ এই কলবে কিন্তু সবচেয়ে বড় যে নিয়ামত, যত বড় বড় নিয়ামত সব কিন্তু এই কলবের সঙ্গে সম্পর্কিত। থাকে কোথায়? এই কলবে বিশ্বাস, ঈমান থাকে কোথায়? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এই ঈমান রাখার জায়গা হচ্ছে কলব।
তো সুতরাং আল্লাহ পাকের প্রতি যে বিশ্বাস, আল্লাহ পাকের প্রতি ভালোবাসা, আল্লাহ পাকের প্রতি আনুগত্য, আল্লাহ পাকের রহমতের আশা, আল্লাহ পাকের ভয় কোথায় থাকে? এই কলবে থাকে, অন্তরে থাকে। কলবের অবস্থা যার যত উন্নত, তার আমলও কিন্তু তত উন্নত হবে, তার খুলুসিয়াত বেশি হবে, তার আমলও কিন্তু তত উন্নত হবে। আল্লাহ পাকের প্রিয়ত্ব অর্জনের প্রতি সে তত অগ্রগামী হবে। এই জন্য এই কলব হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ জায়গা। আর তাইলে এই কলবটাকে পরিষ্কার করতে হবে না? কলব পরিষ্কার করতে হবে। আর পরিষ্কার কিভাবে হবে? এমনি এমনি তো হয় না। কারণ আমরা যখন অন্যায় করে ফেলি, ভুল করে ফেলি, ত্রুটি করে ফেলি, বিচ্যুতি করে ফেলি, এর তো একটা প্রতিক্রিয়া আছে। প্রতিক্রিয়া আছে না? এর একটা ময়লা আছে। মানুষ পাপ করলে এই পাপের ময়লাটা কোথায় যায়? এই কলবের মধ্যে যায়। তো মানুষ তো আদম সন্তান মাত্রই গুনাহগার। তোমাদের মধ্যে সেই উত্তম যে তওবা করে। তাহলে আমাদেরকে কি করতে হবে? কলবে আমাদের ময়লা লাগবে, তাহলে ওটা পরিশুদ্ধ করতে হবে। এই পরিশুদ্ধ করতে হবে কি দিয়ে? তওবা করতে হবে। আর আল্লাহকে জিকিরের নূরকে ওখানে জারি করতে হবে। এই জিকিরের নূরকে সবসময় সঙ্গী করে নিতে হবে। সঙ্গী করলে কি হবে? কলবের পরিশুদ্ধি, পবিত্রতা থাকবে। কারণ কলব খালি জারি করে রাখলেই হবে না, কলবকে সলিম করতে হবে, প্রশান্ত করতে হবে। এই প্রশান্তটা কখন হয়? এটা তরিকার ভাষায় যেটা বলে, কলবের ফানা করতে হয়। ফানা হচ্ছে যাবতীয় বস্তুর আকৃষ্টতা, যেটা এই কলবের সঙ্গে থাকে। মানুষ যখন দুনিয়াতে আসে, জাগতিক এই বস্তুর আকৃষ্টতাও তার এই কলবের মধ্যে থাকে। আর আল্লাহ পাক এত মহান, এত পবিত্র, অন্য ভালোবাসা যদি থাকে, আর আল্লাহ পাকের ভালোবাসা ওখানে থাকবে, সুতরাং অন্য সমস্ত আকৃষ্টতা থেকে, অন্য মহব্বত থেকে তাকে মুক্ত হতে হবে। মুক্ত হতে গেলে কলবের ফানা হতে হবে, লয় প্রাপ্তি হতে হবে। আর এটা করতে গেলে এই আল্লাহ পাকের জিকিরের নূরকে সঙ্গী করে নিতে হবে। জিকির করতে করতে যখন তার কলবের আসল শহরটা আসবে, জিকিরময় থাকবে, জিকিরের নূরে নূরান্বিত থাকবে, তখন কিন্তু কলব ফানা হয়ে যাবে। এই ফানা হয়ে যাওয়ার পরে তখন যে সে ইবাদত করবে, তখন সে ইবাদতের সে লজ্জত যেরকম পাবে, একাগ্র চিত্তে সে নামাজও করতে পারবে, তার নিয়তটা বিশুদ্ধ হবে, শয়তান তাকে তার ডিস্টার্ব করতে পারবে না। ডিস্টার্ব করলেও এর মধ্যে স্থায়ী করতে পারবে না, আবার সে সতর্ক হয়ে যাবে, আবার সে আল্লাহ পাকের জিকিরের প্রতি মনোযোগী হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে নফসের পরিশুদ্ধি, পবিত্রতা অর্জন করতে হবে। কারণ ওই যে প্রবৃত্তি, জ্ঞান সম্পন্ন প্রবৃত্তি, যেটা তার যে আকাঙ্ক্ষা, এটাকে সে বাস্তবায়ন করতে সবসময় সিদ্ধ। কিন্তু এই নফসি যখন পরিশুদ্ধ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, তখন তার আল্লাহ পাকের প্রিয়ত্ব অর্জনের পথে সে তখন সহায়ক হবে। এই দুইটা বিষয় যখন সুন্দর হবে, সলিম হয়ে যাবে, প্রশান্ত হয়ে যাবে, কলব সলিম এবং নফস যখন মুতমাইন্না হবে, তখন তার এই যে বাহ্যিক ইবাদতের সঙ্গে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক অনুসরণের পাশাপাশি অভ্যন্তরীণ যে অনুসরণ, এইটা করা কিন্তু তখন তার জন্য সহজ হবে, সক্ষম হবে। আর শুধু বাহ্যিক অনুসরণের উপরে যদি কেউ থাকে, তাহলে কি হবে? এই অভ্যন্তরীণ অনুসরণটা কিন্তু সে যথাযথভাবে করতে পারবে না। কখনো হবে, কখনো হবে না। নামাজের মধ্যে মন এদিক সেদিক ছোটাছুটি করবে, নফস যাবতীয় অসুন্দর অশ্লীল কাজের দিকে তাকে নিয়ে যাবে, শয়তান তার উপরে প্রভাব বিস্তার করবে, তাকে অন্যায়, অসুন্দর, অশ্লীল কাজে প্ররোচিত করতে থাকবে, এবং কখনো কখনো সে ভুল করে এই সমস্ত করবে। এবং করে ফেললে কি হবে? পাপের মাত্রা যত তীব্র, ওই যে কলবে যে পাপের ময়লাটা লাগবে, ওটা ওরকম তীব্র হবে না? ওটা ওরকম তীব্র হবে। এ থেকে বাঁচতে গেলে
শয়তান থেকে বাঁচতে গেলে এই আল্লাহ পাকে জিকিরে আল্লাহ কলবে সবসময় যেন থাকে, সেই প্রচেষ্টায় আমাদেরকে করতে হবে। এবং পাশাপাশি নফসের পরিশুদ্ধি, পবিত্রতা অর্জন করে নফস মুতমাইন্না করতে হবে। এই বিষয়গুলি নিয়ে কিন্তু অনেকেরই কিন্তু এদিকে কোনো মনোযোগী নাই, বাহ্যিক ইবাদতের দিকেই খালি তাদের মনোযোগ। যারা উম্মতে মুহাম্মদী সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে পূর্ণ মানুষ সাহাবায়ে আজমাইন, ওনাদের এই যে মর্যাদা, ওনাদের মর্যাদা কীরকম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাহাবারা যদি আল্লাহর রাস্তায় আদর্শের জবদান করে, আর পরবর্তী উম্মত যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করে, ওই জবদান করার যে সওয়াবটাও হবে না। আল্লাহ পাক যাদের শানে কোরআনুল কারীমে যে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা যেমন আল্লাহ পাকের প্রতি রাজি, আল্লাহ পাক তাদের প্রতি রাজি। আল্লাহ পাক যে তাদের প্রতি খুশি, রাজি, এটা কোরআন শরীফে এটা বলে দিচ্ছে। তো এই সাহাবায়ে আজমাইনদের মর্যাদা কিসের জন্য? ওই খুলুসিয়াতের জন্য, ওই বিশুদ্ধতার জন্য, ওই পবিত্রতার জন্য। তো যারা ইসলামের মধ্যে সবচেয়ে অগ্রগামী, তাদের অনুসরণ করতে হবে না? তারাই তো আহলে সুন্নাতুল জামাতের সবচেয়ে আগের জামাত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সংযুক্ত। তাদের পূর্ণ অনুসরণ করতে হবে না? ইখলাস বাদ দিয়ে যদি শুধু বাহ্যিক এলিমের দিকে আমরা খালি মনোযোগী হয়ে পড়ে থাকি, তাহলে এটা কি পুরোপুরি অনুসরণ হলো? হলো না, নাকেস হলো, অপূর্ণ হলো, অশুদ্ধ হলো। সুতরাং আমরা আর অথচ আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করতে গেলে পূর্ণ অনুসরণ লাগবে। আল্লাহ পাক বলতেছেন কোরআন শরীফে কিন্তু সতর্ক করতেছেন, আলা লিল্লাহি দীনুল খালিস, সাবধান, জেনে রাখো আমার জন্য বিশুদ্ধ দিন প্রয়োজন। আল্লাহ পাক তো আমাদের দিন ধর্মের মুখাপেক্ষী না, মুখাপেক্ষী আমরা মুখাপেক্ষী আল্লাহ পাকের সন্তুষ্টি প্রিয়তা অর্জনের জন্য। সুতরাং ইবাদত বন্দেগী আল্লাহ পাকের প্রিয় ভাজনদের অনুসরণই করতে হবে, সাহাবায়ে আজমাইনদের অনুসরণই করতে হবে। আর ওনাদের অনুসরণই করতে গেলে খুলুসিয়াতকে সাথে নিয়েই করতে হবে। খুলুসিয়াতের জন্য প্রচেষ্টা করতে হবে। খাঁটি কামেল মোকাম্মেল পীর মুর্শিদ, যারা খাঁটি নায়েবে নবী, যারা সুন্নতের পূর্ণ অনুসরণকারী, এবং যাদের কাছে গেলে কলব নফসের ইসলাহ পরিশুদ্ধ হয়, তাদের কাছে যে সুন্নত তরিকা অনুযায়ী বায়াত হয়ে কলব এবং নফসের পরিশুদ্ধি, পবিত্রতা অর্জনের পাশাপাশি বাহ্যিক শরীয়তেরও পূর্ণ অনুসরণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তার প্রিয় ভজন বান্দাবান্দীদের মধ্যে কবুল করে নিন। তার প্রিয় ভজন বান্দাবান্দীদেরকে যেভাবে পরিচালিত প্রতিপালিত করেন, আমাদেরকে সেভাবে পরিচালিত প্রতিপালিত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আলোচনা এখানে শেষ। এখন মোনাজাত করা হবে। আমাদের মধ্যে অনেকেই অসুস্থ, অনেকেরই দোয়ার দরখাস্ত করেছে, দোয়া করবেন সবার জন্য। সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার, আশেপাশে আগে পিছিয়ে আমরা দরুদ শরীফ পড়ি। الفاتحة. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم
تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم انصرنا فإنك خير الناصرين اللهم افتح لنا فإنك خير الفاتحين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم احفظنا فإنك خير الحافظين اخذنا ونزنا من القوم الظالمين وهب لنا من لدنك ريحا طيبة كما هي في علمك انشر علينا من خزائن رحمتك واحمل بهم الكرامات مع السلامات والعافيات في ديننا والدنيا وآخرتنا إنك على كل شيء قدير يا غفور رحيم رحمن رحيم হে আল্লাহ আমাদের প্রভু আমাদের পরওয়ারদিগার হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাবুদ আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দি তোমার মহান দরবারে হাত উঠেছি মাবুদ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাবুদ হে আমাদের দয়াময় ক্ষমাশীল দয়াময় প্রভু তুমি আমাদেরকে পুরোপুরিভাবে ক্ষমা করে দাও হেলো গফুর রহিম রহমান রহিম আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও যা কিছু দরুদ শরীফ খতম শরীফ পড়া হয়েছে যা কিছু আলোচনা করা হয়েছে যা কিছু তবারকের আয়োজন করা হয়েছে সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও হেলো গফুর রহিম রহমান রহিম এর জন্য অনুগ্রহ করে তুমি আমাদেরকে যে সওয়াব দান করেছো এর সমস্ত সওয়াব তোমার প্যারে হাবিব আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম পাকে পৌঁছে দিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন চার আসহাবের আরওয়াহ পাকে পৌঁছে দিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ সকল উম্মাতুল মুমিনিনগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা হযরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু আনহুমা সহ সকল বনি ফাতেমার আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ কারবালার প্রান্তরে শহীদানগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ আশারে মুবাশশারা तमाम সাহাবায়ে আজমাইন শহীদান 12 ইমাম হযরত খাজা খাজেগান সকলে আরওয়াহ পাকে পৌঁছে দিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ইমামগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন পীর দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হযরত খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত খাজা বাকিরুল্লাহ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি হযরত খাজা কায়েমে জামান ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি শায়খ আহমেদ ফারুকি সেরিন্দি রাহমাতুল্লাহ আলাইহি হযরত খাজা মোহাম্মদ মাসুম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সহ অন্যান্য তরিকাতে যত গাউস কুতুব পীর ওলিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন সকলে আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ আল্লাহ গফুর রহিম রহমান রহিম খাস করে সওয়াব তুমি হযরত রিয়াসত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহ আলাইহি হযরত বার ফকির আহমদ ইসরার আলী ওরফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহ আলাইহি
দাদা পীর হযরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি, সৈয়দনা শাইখনা মুর্শিদনা ওসিলাতনা মুজাদ্দিদ মিয়াদ মাজারুস সুন্নাহ হযরত মামুনুর রশিদ আব্বাস কিবলা রহমতুল্লাহ আলাইহি আর হককে পৌঁছে দেন আল্লাহ। আমাদের দাদু হুজুর, দাদিমণি, আমাদের আম্মা হুজুর, তাদের আর হককে পৌঁছে দেন আল্লাহ। গফুর রহিম রহমান রহিম। সেই সঙ্গে আমাদের পিতা মাতা, শ্বশুর শাশুড়ি সহ যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছেন, যত মুসলমান নরনারী তোমার প্রতি ঈমান এনে তোমাকে ভালোবেসে কবরবাসিনী হয়েছেন, তাদের সকলের আরোহ তাকে পৌঁছে দেন আল্লাহ। তাদের সকলের কবর সমূহকে তুমি শান্তিময় জান্নাতের বাগান করে দাও মাবুদ। পূর্ণ মাগফিরাত দান করো মাবুদ, পূর্ণ মাগফিরাত দান। গাফির লোক না তোমার বন্দিগি থেকে মাবুদ, গাফির লোক না তোমার বন্দিগি থেকে। ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হেলো গফুর রহিম রহমান রহিম। তুমি তো জানো আমাদের কার কি হাজত, কি প্রয়োজন। সমস্ত হাজত প্রয়োজন সময় তুমি পুরো করে দাও মাবুদ। অসুবিধার সময় দূর করে দাও, অসুস্থতার সময় সুস্থ করে দাও মাবুদ। হেলো গফুর রহিম রহমান রহিম। তুমি তো জানো আমাদের দেশে, সারা মুসলিম বিশ্বে অনেকে তুমি করোনা ভাইরাসে আক্রান্ত মাবুদ। তুমি আক্রান্ত সবাইকে সুস্থ করে দাও মাবুদ। তাদেরকে হাত দারাজ করে দাও, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করে দাও মাবুদ। উত্তম ওষুধ, উত্তম চিকিৎসারা তুমি জ্ঞান দান করো মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম। তাদের যারা খেদমত করছে তাদেরকেও তুমি কবুল করে নাও মাবুদ। তাদেরকে তুমি অতি উত্তম বিনিময় দান করো মাবুদ। তাদেরকে তুমি এই ভাইরাস থেকে হেফাজত করো মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম। আমাদের মধ্যে অনেকে অসুস্থ মাবুদ, তুমি তো জানো, তাদেরকে পুরোপুরিভাবে সুস্থ করে দাও মাবুদ, সুস্থ করে দাও। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম। আমরা তো তোমাকেই চাই মাবুদ, তোমারই সন্তুষ্টি চাই, অনুগ্রহ চাই, তোমার করুণা চাই, তোমার পক্ষ থেকে হেফাজত চাই মাবুদ। या इलाही मकसूद हम लोग तो ही रज़ा तेरी, हम लोग के रहमत मोहब्बत मारिफत नसीबत। हे गफूर रहीम रहीम। देशवासी के हिदायत दान करो माबूद।